খলাকনাকুম, ও মানুষ, আমি মাটি থেকে তোমাদেরকে তৈরি করেছি। ওয়াফিহা নুঈদুকুম, এমনকি তোমাকে মাটির ভিতরেই আমি পতিত করে দেব। কিসের তৈরি করছে? জোরে কর। মাটি থেকে তৈরি করেছি। কি জন্য? আল্লাহ আজ করেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিনকে আমি তৈরি করতাম না, ইল্লা দিয়ে চেষ্টা করেছি, একমাত্র আমি তৈরি করেছি মানুষ এবং জিনকে আমি তৈরি করেছি শুধু একমাত্র আমার ইবাদতের জন্য। আইলিয়া আলিফন তাফসিরে জালালাইন শরীফ আছে আমার আইন পালন করার জন্য। এই জমিন কার? আল্লাহ। কথা কয় আল্লাহ। আরো জোরে সন্দেহ আছে মনে হয়? এই জমিন কার? আল্লাহ। আকাশ কার? আল্লাহ। আমি কার? আইন চলবে কার? এই আইন বুক হইল কোরআন। কোরআন আছে যেখানে রহমত আছে সেখানে। ফেরেশতারে আল্লাহ পাক তৈরি করে এদেরকে ডাকছে, এদিকে আসো। এই ফেরেশতারা এদিকে আসো। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। কুরআন এখন কখন লাগবে বইয়া থাকে। মুসাফিরের দোয়া কবুল, মা বাবার দোয়া কবুল, মজলুমের দোয়া কবুল। পিস পিস করে একবারে লিটিল ক্লিন চমৎকার করে আল্লাহ ডেকে বললেন, ফেরেশতারা আপনারা রিকোয়েস্ট করলো আমি কিন্তু পারবো না, আমার টাইম মতো আমি শেষ করে দেব। যারা শোনার বসে যান। আল্লাহ ডেকে বলেন, ফেরেশতারা আসো শোনো। ওই যে কলা কলা, এটা কলা এক বছর। আল্লাহ হইল একজন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো প্রতিপালক নাই, আল্লাহ একজন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলেন, হে হাবিব জানিয়ে দেন, হুয়াল্লাহু আহাদ, আমি একজন, আমার সাথে শরীক নেই। আল্লাহ ওয়াজ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুশরিকু বিল্লাহ। আল্লাহ বলেন, হে ইমানদারগণ, আমার সাথে শরীক করবে না। ভণ্ড পীরের কাছে যায় মাথা নত করবে না, সাজদা দিবে না। সাজদা দিব কাকে? আর জোরে কোন কাকে? আল্লাহ বলে, আল্লাহুস সামাদ, আমি স্বয়ং সম্পূর্ণ, কার মুখাপেক্ষী নয়। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমার মাও নাই, আমার বাবাও নাই। ওয়া লাম ইউলাদ, আমার ছেলেও নাই, মেয়ে নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার সমকক্ষ কেউ নাই। এজন্য আল্লাহ এক বছর। এজন্য আল্লাহ ওয়াজ করেন, قال وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة। এই ফেরেশতারা, আমি এই জমিনের মধ্যে, ফেরেশতারা আমি এই জমিনের মধ্যে প্রতিনিধি বানাইতে ইচ্ছুক। খলিফা মানে কাপড় সিলানের খলিফা না, প্রতিনিধি বানাইতে ইচ্ছুক। তোমরা কি বলো? এরা বলতেছে এরা বহু লোক, এজন্য ফেরেশতারা ক্বালু, বহু বচন, ক্বালু আতাজালু মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াফসিকু দিমা। আল্লাহ কি কয়? জিন্দো বানাইছিলাম, আল্লাহ জিন্দো তৈরি করেছিলাম, এরা তো তোমার কথা মানে
নাই, এরা তোমার কথা মানে নাই, তোমার তোমার কথা মানে নাই, ঝগড়া বাজাত করছে। ক্বালু আতাজআলু মান ইউফসিদু ফিহা, আল্লাহ গো প্রশ্নবোধক শব্দ, আল্লাহ গো। ও যুবকেরা, ও চিন্তাবিদেরা, ও বুদ্ধিজীবীরা, স্কুল কলেজ ইউনিভার্সিটির মনারা, শোনো রে, ও যুবকেরা শোনো, আমার মা বোনেরা শোনো, এখানে কোনো কিচ্ছা কাহিনী না, সরাসরি কোরআনের তাফসীর চলছে। যেখানে কোরআনের তাফসীর হয় সেখানে আল্লাহ পাক 40 দিন পর্যন্ত রহমত নাজিল করতে থাকে। আপনারা কাশফুল কবরের মোরাকাবা কলবর হোসেন কবিয়ার পানস আবাতস কাগবাদ সুলতানুল আসকার 10 প্রতিভা জারি হয়ে গেল। আরে যার নাকি 10 প্রতিভা জারি হয়ে গেল, ছোট্ট একটা ওলি হয়ে মারা যাবেন। কবরে যাওয়ার পরে কবরের পাশে যাইয়া তরিকতের পীরের কাছে, পীরে মগামানি আল্লাহর ওলিদের সহবতে তাইকা যদি আপনি এমন কাশফুল মোরাকাবা করে থাকেন, কবরের পাশে যাইয়া দাঁড়াইতে হবে না, এখান থেকেই কলবের আয়নাগুলো ছেড়ে দেন। আমার কলবের আয়নায় বলতেছে এই গ্রামের কবরে এই মুহূর্তে আমার আল্লাহ জাফা নাজাত করে দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। একটু জিকির করেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, জোরে জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এইভাবে যদি আমার নবীর নাম শোনার পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লি আলান নবী, আমার নবীর উপরে, আমার নবী বলেন যদি কেউ 1000 বার দুরূদ শরীফ আমি নবীর উপরে আমার উম্মতেরা পড়বে, যেই জান্নাতে যাবে সে, ওই জান্নাতটা ওই লোকটা তো জাহান্নামে যাবে না। আমার নবীর প্রেমের মানুষ তো জাহান্নামে যাবে না। ওই মানুষটা যদি মারা যায় মৃত্যুর আগে, আজরাইল বুকে হাত দেওয়ার আগে যেই জান্নাতে যাবে, ওই জান্নাতটা তারে না দেখায়া মওত হবে না। দেখবে যারা পাবে তারা, দেখবে না যারা পাবে না তারা, দেখেছে যারা পেয়েছে তারা, ডাকে নাই যারা, রহমত পায় নাই তারা। ক্বালু আতাজআলু মান ইউফসিদু ফিহা, আল্লাহু আকবার। কষ্ট হয় আল্লাহু আকবার বলতে? তোমরা কিল্লিকে দাঁড়ায় নিছো যুবকেরা রে, কইলে দৌড় দাও, এদিকে এদিক যাও, কপাল মন্দ। এটার ভিতরটা জান্নাতের বাগান। এটার ভিতরে যারা আছেন, বাহিরে আছে শয়তান, বাহিরে ফেরেশতারা ঘোরাঘুরি করে, মুর্দার ঘোরাঘুরি করে। যদি কোনো মুর্দারের নজরে পড়িয়া যাও, আল্লাহর ওলির নজরে পড়িয়া যাও, তুমি পাগল হইয়া যাইবা। এমন কোন হুজুর নাই, এমন কোন পিসাব নাই তোমারে সারাইয়া বালা করবে রে। ভিতরে ঢুইকা যাও, কোরআনের আইন কথা যদি শোনো, কোরআনের কথা যদি শোনো, নবীর উপর দরুদ শরীফ পড়ো। আমার নবী বলেন ওই লোক আমার মুহাব্বতের মানুষ, নবীর আদর্শমান যদি হয়ে যাও, তাইলে আমার নবী বলে মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমি নবীর মুহাব্বতে যারা নাকি আমার সুন্নাত পালন করলো, সেজন্য আমাকে মুহাব্বত করলো, কানা মাই ফিল জান্নাহ, আমি নবীর সাথে জান্নাত হয়ে যাবে। আমার নবীর সাথে জান্নাত চাই কি চাই না? আরো জোরে কোন চাই কি চাই না? কে কে যারা হাত উঁচু করে ফেরেশতারা বললেন খোদা গো, তুমি তো জিন তৈরি করছো, জিনেরা তো তোমার কথা মানে নাই, জিনেরা তো তোমার কথা মানে নাই গো আল্লাহ। ক্বালু আতাজআলু মান ইউফসিদু ফিহা, ওনায় বড় আলেম, ওনায় বুজুর্গ আলেম, অনেক ভালো জাননেওয়ালা আলেম, আমি চিনি।
আমি ছোট্ট কাল থেকে দেখি ওনায় আমার ওয়াজগুলো শোনে। এই নুরিয়া মাদ্রাসায় ডিউটি করেছে, এখন প্রধান শিক্ষক একজন হাই স্কুল, এক মডেল স্কুলের, কিন্তু না একটা প্রফেসরের উপযুক্ত, প্রিন্সিপালের উপযুক্ত প্রশ্নবোধক শব্দ আরবি গ্রামারে কয়। আল্লাহকে প্রশ্ন করে, তুমি তো আল্লাহ, তুমি এমন বন্ধা বানাইবা, মানুষ তৈরি করবা, ক্বালু আতাজালু মান ইউফসিদু ফিহা, এরা তো ঝগড়া করব, এরা তো মারামারি করব। ভাই ভাই ঝগড়া লাইগা মাথায় ফিডা দিয়া ফাটাইয়া লাইব, ওই আপসিকুদ দিমা, শুধু ফাটাইব না, রক্ত বহাইয়া দিব। একটা ফিডা দিব, কম দিব, হাত ফালাইয়া দেবে। আপনাকে বংশী প্রমাণের ঝগড়া করে না, কথা কর না কেন, ঝগড়া করে ও আসেনি ঝগড়া, এইলি ফেরেশতার কথা ঠিক নেই। قالوا تجعل من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك। আল্লাহ গো, আমরাই তোমার তাসবিহ করব, আমরাই তোমার প্রশংসা করব, আমরাই তোমার করুণা করব, ইবাদত করব। আল্লাহ ওয়াজ করেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, নিশ্চয়ই আমি আল্লাহ যাহা জানি তোমরা তা জানো না। এই মুহূর্তে রাত বেজে গেছে 12টা, পৌনে 12টা, মানে পৌনে 12টা বেজে গেছে। বংশীপাড়া পূর্বপাড়া জামে মসজিদ থেকে কমিটির কর্তৃক আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিল সুন্নি মহাসম্মেলনের দিকে তাকায় দেখো রে, যুবকেরা ঠান্ডায় বসে গেল, মুরব্বীরা দাড়ি পেকে গেল, চামড়া ঢিল হয়ে গেল, এবার কোনো চাদর নাই, পায়ে কোনো মোজা নাই, ঠান্ডার মাঝখানে বসে গেল, সুন্দর করে আরামে বৈশা যুবকেরা বসিয়া বসিয়া কোরআন তেলাওয়াত করে, মাঝে মাঝে দুরূদ সালাম পড়ে, মাঝে মাঝে আমি মাওলার দরবারে আলহামদুলিল্লাহ পড়ে। যা তোরা সাক্ষী থাক, আমি যা বলছি তা তোমরা জানো না, নিশ্চয়ই আমি যা জানি তোমরা জানো না, সত্যি কথা। দেখো তারারে আমি আল্লাহ মাফ করে দিলাম। আল্লাহ মাফ করলে কেউ কোনো ক্ষমতা আছে বাধা দেওয়ার? আচ্ছা, ও ঘুমাইতেছে আমার ভাই সামনে, কেমন বলো রাগ হয়েছেন তো সামনা করে হেলিম মিয়া মাওলানা শেখ হেলিমউদ্দিন পিসা বইয়া যদি লন্ডন দেওয়ার দিকে চাই ব্যক্তি দেখবে, মাশাআল্লাহ, সালাম আলাইকুম। তা আমনে ভাইসা কয় বছর হয়েছে? 60, আমার 66। আমনে তো 6 বছরের বড়। আমি এখনো 7.5 ঘন্টা জার্নি করিয়া এখনো ঘুমাই নাই। এরপরেও আবার যাইতেইব, কয় ঘন্টা লাগে আমার মাওলাই জানে, আমি জানি না। দেখছেন নি খেলাটা, এর হলো 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা ওখানে চলছে গাড়ি যাত্রা। সুবহানাল্লাহ কইতেন না, আল্লাহু আকবার কইতেন না? কষ্ট হইতেছে। আর মাত্র আছে 15 মিনিট, 14 মিনিট। 14 মিনিটের পরে মিলাদটা পড়ে সুন্দর করে দোয়া করে দেব। তোমরা কি বইবা নাকি যাইবা? না না, হেলা কইতেছি। আয় বাবা, আয় বড়, আয় বড়, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আয় নে ভিতরে করে মজার ওয়াজ আছে, আইতে আয়েন, আয় মাশাআল্লাহ। না রে তাকবীর। এই যুবকদেরকে ধন্যবাদ, এই যুবকের কারণে বাংলাদেশ স্বাধীন। ঠিক কি না তো দেখো, এই যুবক আমগো ভবিষ্যৎ। কথা বল না কেন, আমরা ভবিষ্যৎ। ভালো যারা দাঁড়ায় নিছে, কেউ এই যারা আগে বইবা তারপরও কাকার দাম পাশে দা বইলে পাশে দিয়া যাক, আলহামদুলিল্লাহ। আমার নাম শুনলে আগে তাকে বইয়ে নেবেন। একটা হাত পাখা মনে করি, হাত পাখা না, হাত পাখা, হাত পাখার ব্যবস্থা করেন আপনারা, একটু দেখেন তো, একটু হাত পাখা। জি ইনশাল্লাহ। যাক, এখন আল্লাহ পাক খুশি হইলেন। এখন আল্লাহ কি লিগে বানাইছে? ইবাদতের লিগে বানাইছে। বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, ইকামিস সালাহ ওয়া ইতাইস যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওম রমাদান। রাওয়াহুল বুখারী। ইসলামের স্তম্ভ, ইসলামের ফাউন্ডেশন। এই মসজিদের কয়তলা ফাউন্ডেশন? একতলা। বই
ইসলামের ফাউন্ডেশন ফার্স্টটি কয়টি? কথা জোরে কর না। যারা দূরের থেকে আইছেন, বাড়িতে শোনা যায় না, বাড়িতে মহিলারা জানে না, গিয়া কইবেন হুজুরে যেই একটা ওয়াজ করছে তুমি যদি যাইতা খবর আছে। আর যে মহিলারা আইছেন উল্লা রাখেন, আল্লাহ নবী বলে ইসলামের স্তম্ভ কয়টি? কলেমা, নামাজ, রোজা, হজ। কথা কয় না কেন? উনায়ও মাস্টার, আমিও মাস্টার। 40 বছর ধরে ওয়াজ করি, 39 বছর ধরে শিক্ষকতা করি। আমার ছাত্র বহু প্রফেসর, মুহাদ্দিস, মুফাসসির, বক্তা বুড়ো হয়ে গেছে। এক নম্বরে কি? এক নম্বরে কলেমা, লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু ওয়াসাল্লাম। যারা পড়ছেন আকিমুস সালাত। আকিমুস সালাত আল্লাহ কয়বার কইছে কোরআন শরীফ? আরে মাশাআল্লাহ, আপনি বাড়ি গিয়েও পণ্ডিত দেশের মুরুক্ষ দেশের পণ্ডিত 82 বার কইছে আল্লাহ নামাজ কায়েম করো, নামাজ পড়ার লেগে কয় নাই। এখানে হাফেজ থাকলে বুঝবেন। ইকরা সালাত, আমি হাফেজ না কিন্তু আমার ফুট হাফেজ। আমি একটা হেফজখানার এতিমখানার কমপ্লেক্স আছে আমার, এই এতিম ফালি। কিন্তু আল্লাহ 82 বার কইছে নামাজ আদায় করো। ছোটু কালে, গোলাম কালে তোলামু, কুমিল্লায় কয় পোলা কালে তোলামুখ, যৌবন কালে চান মুখ, বুড়া কালে গুসা মুখ। ঠিক নি কথাটা? যৌবন কালে চেহারা নাতি আপনি বুঝতে কি দেখছেন নি? আমার নাতি বড় লোকের নাতি, ছোট লোকের আদরের নাতি। মাশাআল্লাহ নাতি, এই যে কমাটা তুলছে দিছি, আমার এই হাতটা দিয়া জীবনে যা চাইছি মিস লাগে। 25 বছর পরে ও বাচ্চা হয়েছে। আমি তাবিজও দেই না, কবজও দেই না, ফুও দেই না, জারাও দেই না। আল্লাহর কাছে ওদের তাহাজ্জুদ কইরা রাত্রে 12 2টার পরে উঠিয়া আল্লাহর কাছে ওদের কই, যখন ওই সময় উঠতে নামাজ পড়বেন আর জিকির করবেন, কাঁদবেন, দুরূদ পড়বেন, কলা গাছও গাই দিলে যেমনি গড়গড়ায় পানি করে এমনি বয়া বয়া পানি পড়বে। তখন বুঝবেন মাওলার লগে প্রেম খেলা কার। ওই সময় আমি আল্লাহর কাছে কই, লড়বি না, লড়বি আর বলবি। ইটা মানুষের মিলাদ করলো, দিতে মানুষের যুক্তি আমার ফোলাইতেছে শরীর ভাই আমার যুক্তি ছেলে মাহবুবুল্লাহ যুক্তি যাইতেছে, তো ওই মাঠ জায়গা হয় না। আর আপনারা আমাদের বাইরে তো সারছে, ওই যারা বাইরেটা ঘুরতেছে বিরিয়ানির লেগে এরা ঠকদাছে। ঠিক না? ঠিক। আল্লাহ পাক 80-82 বার বলছে নামাজ কায়েম করো। নামাজ ছাড়া জান্নাতে যাওয়ার কোনো পথ নাই। আল্লাহ ওয়াজ করেন সূরা ইয়াসিন সূরাতে, চন্দ্র সূর্যরে আল্লাহ বলে দিয়েছে, এই চন্দ্র সূর্য ডুবলে তুই উঠবি। সূরা ইয়াসিন সূরাতে আল্লাহ ওয়াজ করেন, লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহারি ওয়া কুল্লুন ফী ফালাকি ইয়াসবাহুন। আমি ডাইনে দেখলাম, বামে দেখলাম, সামনে দেখলাম অনেক যুবক, ইয়ং জেনারেশন, অত্যন্ত বুদ্ধিজীবীরা, অনেক বিচক্ষণ ছেলেরা বসে আছে। তোমরা শোনো, তাফসীরের মাঝখানে আছে তাফসীরে মাঝারি, উভয় গানি হইবে যাহারা অর্থ, এটার আয়াতের অর্থ। একবার আল্লাহ চন্দ্র সূর্যকে বলেছিল লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহারি ওয়া কুল্লুন ফী ফালাকি ইয়াসবাহুন। উভয় জ্ঞানী হইবে যাহারা, আপন মনেতে বুঝিবে তাহারা, রাত্রি পারে না আগে যাইবার, দিনের এক প্রান্তই হইবে দিদার। চন্দ্র বাজে না সূর্যের গায়ে দেখ, সহ্য করে না চন্দ্রকে ধরি দেখ, যার যে স্থান বহালে রাখিয়া ভ্রমণ করিতেছে মহান প্রভুর নাম জপ করিয়া। সুবহানাল্লাহ বলে। আল্লাহ বলেছেন চন্দ্রে তুমি ওইটা সূর্য ডুবলে তুমি উঠবা, আর সূর্যকে বলেছিল চন্দ্র ডুবলে উঠবা। উঠতাছে, নামতাছে, ডুবতেছে,
ধাক্কা লাগিয়া আমেরিকায় পড়ে গেছে। রাশিয়ার তারা আবার রিপেয়ারিং কইরা তারা আবার উড়ে উপরে